আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব এক দারুণ স্বাদের শাহী চিকেন কোরমা। এই কোরমাটি যে খাবে সেই নাম করবে। বাড়িতে আসা অতিথিকে যদি এই রকম কোরমা বানিয়ে খাওয়ান, সত্যি বলছি তারা বিশ্বাসই করতে পারবে না যে এটা আপনি নিজের হাতে বানিয়েছেন, আর আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। এই রকম কোরমা আপনারা কোনো অনুষ্ঠান ওকেশন বা বাড়িতে বানাতে পারেন, দেখবেন আপনার প্রশংসার ঝড় উঠবে। আর এটা সামান্য মশলা দিয়ে বানাতে পারবেন আর খুবই সহজ পদ্ধতিতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার করে। ডার্ক কালার করবেন না, একটু সোনালি ধরনের কালার করে ভাজবেন, তবেই চিকেনের কালারটা ভালো আসবে। ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম, আর ওই তেলে আমি দিয়ে দিলাম 800 গ্রাম চিকেন, যেটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর একটা পাত্রে তুলে নিলাম। তারপরে অবশিষ্ট তেলে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো 1/4 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 4টি এলাচ আর 4টি লবঙ্গ, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটাকে কম আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে, আর কষাতে কষাতে একটু পানি অবশ্যই দেবেন। আমি একটু পানি দিয়েছি, তারপরে কষিয়ে নিয়েছি। তারপরে 3 টেবিল চামচের মতো টক দই দিলাম। টক দইটাকে আমি ফেটে নিইনি, আমি এইভাবেই দিয়ে দিয়েছি। এরকম করে করলে কি হবে, এই কোরমাটা খুবই দানাদার তৈরি হবে। টক দইকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আদা রসুন দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুনটা মশলা দেবার আগেই দেবেন, আমি একটু ভুলে গিয়েছিলাম, সেই জন্য এই সময় দিয়ে দিলাম। যাই হোক, আদা রসুনটাকে প্রায় 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনটা ভাজা ভাজাও হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপরে এইভাবে কষিয়ে নেবার পর চিকেনটাকে দিয়ে দিলাম, যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো 3 থেকে 4 মিনিট। এইভাবে হালকা আঁচে আস্তে আস্তে নাড়াচাড়া করে, যেহেতু এটা চিকেন তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে। তারপর এটা কষে নেবার পর 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করতে দিলাম কম আঁচে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা বড় এলাচ, তার বীজটাকে বের করে নিলাম। সাজিরা 1/4 চামচ, গোটা জিরা হাফ চামচ, জয়িত্রীর 4 ভাগের 1 ভাগ, জায়ফলের 8 ভাগের 1 ভাগ, একটা দারুচিনি, সাদা গোলমরিচ হাফ চামচ, কালো গোলমরিচ 1/4 চামচ। এই মশলাটা নিয়ে ভালো করে মিক্সিতে পিষে নিলাম। আর এতে দিয়েছি গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন, যদি না থাকে কোরমা যখন তৈরি হয়ে যাবে তখন শেষে 1 চামচ গোলাপ পানি দিয়ে দেবেন। তারপরে 1 মিনিট পর নামিয়ে নেবেন। তো আমি এখানে গোলাপ পানি অ্যাড করব না, আমি গোলাপের পাপড়িটা দিয়েছি বলে। তো ওটাকে পিষে নিয়েছি। এদিকে আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি। আমন্ড বাদাম 5টি, কাজু বাদাম 8টির মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট বানিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম, একদম স্মুথ পেস্ট না, সামান্য পিষে নিয়েছি। এবার 5 মিনিট হয়ে গেছে, মাংস রান্নার ঢাকনাটা খুলে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা। আর গ্রাইন্ডিং জারটাকে একটু ধুয়ে দিয়েছি, গ্রাইন্ডিং জারে একটু দুধ দিয়েছি, দিয়ে ভালো করে সেটাকে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দুধ ব্যবহার করেছি, যেহেতু এটা শাহী কোরমা সেই জন্য দুধের ব্যবহারটা করলাম। এবার নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তারপরে গরম পানি অ্যাড করব। গরম পানি দেব 200 মিলি। অবশ্যই রান্নাতে গরম পানি দেবেন, তাতে কি হবে, রান্নার স্বাদ কিন্তু বজায় থাকে। আমি সবসময় বলে থাকি গরম পানি অ্যাড করার জন্য যে কোনো মাংস রান্নাতে। তো অবশ্যই আপনারা গরম পানি দেবেন। পানি দেবার পর নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট বসিয়ে রাখবো। আর যখন ঢাকনা চাপা দিয়ে রান্নাটা হতে দেবেন তখন কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবেন, কারণ এতে বাদাম অ্যাড করেছি, আর বাদাম দিলে কিন্তু তলানিতে আটকে যাবার ভয় থাকে। দেখুন 5 মিনিট পর আমি দেখাচ্ছি আমার শাহী চিকেন কোরমা একদম রেডি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।